আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিবেন দর্শক যে যেখান থেকে আমাদের আয়োজন দেখছেন। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি জাকারিয়া অ্যাগ্রো ফার্মের বর্ষাকালীন সবজির প্লট থেকে। দেখতে পাচ্ছেন সামনের জমিটাতে মালচিং বেছানো। এই জমিটাতে কিন্তু আমরা বর্ষাকাল টার্গেট করে মরিচ লাগাবো। বর্ষাকাল টার্গেট বলতে শেষ বর্ষা, শ্রাবণের শুরুতে আমরা এই জমিতে চারা দিয়ে দেব। ভাদ্র আশ্বিনের প্রথম থেকে আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ এই 3 মাস কিন্তু এই জমি থেকে আমরা মরিচ উঠাবো। সেই টার্গেট নিয়ে আমরা মরিচের বেডগুলো করছি। দেখতে পাচ্ছেন বেশ আমরা এখানে 4 ফিটের মালচিং এখানে আমরা দিয়েছি। ড্রেন রেখেছি 1.5 ফুট। এ পাশটাতে আছে, এখানে আমরা বর্ষাকালীন পেঁয়াজ লাগাবো, নাসিক N53। সামনের এগুলোতে আমরা আগামীকাল মালচিং বিছিয়ে দেবো। এখানে লাগাবো হচ্ছে আমরা বেগুন। তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রেনেজ ব্যবস্থা কিন্তু খুব সুন্দরভাবে রাখা হয়েছে। ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা এবং পানি সেচ নেওয়া এবং নিষ্কাশনের জন্য কিন্তু ড্রেন খুব চওড়া করে রাখা হয়েছে, এবং সংযোগ যে ড্রেন যেটাতে পানি বের হয়ে যাবে সেটাও কিন্তু খুব ভালো পরিমাণে জায়গা আমরা রাখছি, এখান থেকে পানিগুলো বের হয়ে যাবে। মরিচের জন্য আমরা ড্রেনটা নিচু করছি 6 ইঞ্চি। বেডের মাথা যেটা উঁচু জায়গা ওটা হচ্ছে 6 ইঞ্চি, অর্থাৎ বেডের মাথা থেকে ড্রেনের নিচ পর্যন্ত 1 ফুট উঁচু নিচু আছে, ব্যবধান আছে। বেগুনের জন্য আমরা উঁচু করছি বেডটা 5 ইঞ্চি, ড্রেনটা নিচু করছি 5 ইঞ্চি, অর্থাৎ ড্রেনের নিচু থেকে বেডের মাথা পর্যন্ত 10 ইঞ্চি আপনার ব্যবধান আছে, যাতে পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো হয়, বর্ষাকালে জলাবদ্ধতা না হয়। কারণ দেখতে পাচ্ছেন যেহেতু বর্ষাকালে যদি গাছের গোড়ায় পানি বেঁধে যায়, ছ্যাঁতছ্যাঁতে ভাব আসে, তাহলে কিন্তু গাছের শিকড় পচে ছত্রাকের আক্রমণে আমাদের প্রজেক্টে লস হবে। যার কারণে আমরা খুব পরিকল্পিতভাবে এই বেডগুলো করছি। দেখতে পাচ্ছেন আশেপাশে খুব সুন্দর পরিবেশ। তো এই হচ্ছে অবস্থা। আমাদের প্রজেক্টের বিস্তারিত ভিডিও আপনাদেরকে পর্যায়ক্রমে দিতে থাকবো। সেই পর্যন্ত ভালো থাকবেন।